বিগত সরকারের শেষ ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় বসাতে সহায়তাকারী এসব কর্মকর্তার তালিকা তৈরির কাজ চলছে। তবে নির্বাচনী অপরাধের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি কেউ যাতে অন্যায়ের শিকার না হয় সেজন্য সুষ্ঠু তদন্তের তাগিদ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শিউলি শবনমের প্রতিবেদন। জাতীয় সংসদের 2014, 2018 ও 2024 সালের 3 নির্বাচনে ভোট কারচুপি সহ রয়েছে নানা অনিয়মের অভিযোগ। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই এই 3 বিতর্কিত নির্বাচন আয়োজনে সহায়তাকারীদের বিচারের দাবি করে আসছেন সুশীল সমাজ, বুদ্ধিজীবী সহ নির্বাচন বিশেষজ্ঞরা। কেউ কেউ দম্ভ করে দাবি করেছে তারা সরকারে টিকিয়ে রেখেছে, ক্ষমতায় রেখেছে। তো এটা তো তাদের কাজ নয়। তারা প্রজাতন্ত্রের কর্মচারী। কোনো দলের কোনো পক্ষের যদি স্বার্থে কাজ করে থাকে তাহলে তো তারা তাদের আচরণবিধি লঙ্ঘন করেছে, কোনো কোনো ক্ষেত্রে অপরাধ করেছে। এই অপরাধের অবশ্যই শাস্তি হওয়া উচিত। অবশেষে অন্তর্বর্তী সরকার গঠনের কয়েক মাসের মাথায় শেখ হাসিনা সরকারকে সহায়তাকারী কর্মকর্তাদের খোঁজে নামল সরকার। এরই মধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের তালিকা তৈরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তালিকা তৈরির কাজ চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। অনেককেই সরানো হয়েছে গুরুত্বপূর্ণ পদ থেকে। কাউকে করা হয়েছে ওএসডি, আবার কাউকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। তো এখানে 2 থেকে 7 বছর, 2 থেকে 6 বছর কারাদণ্ড এবং আর্থিক দণ্ডের কথা বলা আছে। তো এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া যেতে পারে। 2014 সালের নির্বাচনে দিনভর ভোট কেন্দ্র ফাঁকা থাকলেও সে নির্বাচনে ভোটের হার দেখানো হয় 40.04%। অন্যদিকে 2018 সালের নির্বাচনে রাতেই ব্যালটে সিল দিয়ে বক্স ভরার অভিযোগ সবচেয়ে বেশি জোরালো। ওই নির্বাচনে ভোটের হার দেখানো হয় 80.02%। আর ডামি নির্বাচন খ্যাত সর্বশেষ 2024 সালের নির্বাচনে ভোটের হার 41.8%। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যারা ওই তালিকায় আছে তারা সবাই যে অন্যায় করেছে, সবাই যে অপরাধ করেছে তা তো নয়। তো এই তালিকা করার পরেও একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার যেন হয়, তারা যেন কেউ অন্যায়ের শিকার না হয়, এটা নিশ্চিত করা দরকার। 2014 সালের নির্বাচনে দায়িত্ব পালন করা 43 জন জেলা প্রশাসক এরই মধ্যে অবসরে গেছেন। নির্বাচনী অপরাধের শাস্তির সময়সীমা পেরিয়ে গেছে কিনা সে বিষয়টাও সরকারকে বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি। তো এই সময়সীমা পার হয়ে যেতে পারে কিংবা সময়সীমাটা একটা সমস্যা হতে পারে, এই ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।